আজ এই বেগুনগুলো ছিঁড়েই বাজারে নিয়ে যাই। বেগুনগুলো যে বাজারে খুব হয়েছে, এতগুলো বেগুন একসাথে বাগানে থাকলে যে পোকা ধরবে, তার চেয়ে বরং সবগুলো বেগুনই বিক্রি করে ফেলি। বেগুনগুলো সব বাজারে নিয়ে বিক্রি করে যে টাকাগুলো পাবো, তাই দিয়ে আজ বড় দেখে একটা রুই মাছ কিনে আনবো। আহা, আজ কতদিন পর রুই মাছ দিয়ে ভাত খাবো। প্রতিদিন তো কোনো না কোনো মাছ খাওয়া হয়, কিন্তু রুই মাছ তো আর খাওয়া হয় না। বুড়িমা, ও বুড়িমা, তুমি দেখছি তোমার বাগানে আসো। হ্যাঁ রে গোপালের বউ, বাগানেই সবজি তুলছি। এই সবজিগুলো বাজারে নিয়ে বিক্রি করব। তা বেশ ভালো বুড়িমা। শোনো, আমাকে কিছু সবজি খেতে দেবে? আজ ঘরে রান্না করার মতো কিচ্ছুটি নেই। ওইদিকে সুটকির বাবা যে সেই কখন বাজার করে আনে কে জানে। ততক্ষণ পর্যন্ত কি আর বসে থাকা যায় বলো? তাই তোমার কাছে এলাম। যদি তোমার কাছ থেকে কিছু সবজি দাও, তাহলে নিয়ে রান্না করতে পারবো। কি যে বলিস না গোপালের বউ, তোকে আমি সবজি দেব না কেন শুনি? তা বল, তোর কি কি সবজি লাগবে? আমাকে দুটো বেগুন আর অল্প কিছু কাঁচামরিচ দিও, তাহলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, তোকে আমি দুটো বেগুন আর অল্প কিছু কাঁচা মরিচ দিচ্ছি। আর শোন, আমি একটু পরেই বেগুনগুলো নিয়ে বাজারে যাব। ততক্ষণে আমার বাগানটা একটু দেখে শুনে রাখিস। গরু ছাগল যেন আবার বাগানের ভেতর প্রবেশ না করে। যদি একবার প্রবেশ করে ফেলে, তাহলে কিন্তু পুরো বাগানটা নষ্ট করে ফেলবে, বুঝলি? আচ্ছা বুড়িমা, ঠিক আছে। কোনো গরু ছাগল তোমার বাগানের কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমার বাগান ঠিকঠাক মতোই দেখে রাখবো। তবে দাঁড়া, তোকে কিছু কাঁচা মরিচ আর দুটো বেগুন দিচ্ছি। ওই তো কত সুন্দর সুন্দর মাছ উঠেছে বাজারে। আজ বেগুনগুলো বিক্রি করে বড় একটা রুই মাছ কিনবো। কি গো বুড়িমা, দাঁড়িয়ে আছো কেন? মাছ কিনবে নাকি? তা মাছ কিনলে বলো, তোমাকে বেশ বড় দেখে ভালো একটা মাছ দিই। হ্যাঁ রে কানাই, মাছ তো কিনবো, তবে এখন না। বেগুনগুলো আগে বিক্রি করে নি। আজ ভাবছি বড় একটা রুই মাছ কিনবো। ঠিক আছে বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না। যাও যাও, তুমি তোমার বেগুনগুলো বিক্রি করে এসো, আর ততক্ষণে আমি তোমার জন্য বড় একটা রুই মাছ রেখে দিচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে কানাই, বড় একটা রুই মাছই রাখিস কিন্তু। ছোট রুই মাছ আমি আবার খেতে পারি না। এবার তাহলে যাই, আর দেরি না করে বেগুনগুলো বিক্রি করে আসি। এই বেগুন আছে গো, বেগুন নিয়ে নিন। বেগুন একেবারে টাটকা সবজি বেগুন, আসুন আসুন। এই যে বুড়িমা, তোমার এই বেগুনের দাম কত? দেখে তো বেগুনগুলো বেশ তরতাজাই মনে হচ্ছে। হ্যাঁ গো, এই যে আমার বাগানের টাটকা বেগুন, একটু আগেই তুলে আনলুম। তা দাম বেশি যাচ্ছে না, মাত্র 10 টাকা কিলো। মাত্র 10 টাকা কিলো? আচ্ছা ঠিক আছে বুড়িমা, তাহলে তুমি আমায় 2 কিলো বড় বড় বেগুন দাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। বাপরে বাপ, রুই মাছটা তো বেশ ওজন, কিছুতেই হাতে নিয়ে হাঁটতে পারছি না। ঝুড়িতে তুলে মাথায় করে নেব নাকি হাতে নেব, কিছুই বুঝতে পারছি না। আরে ও বুড়িমা, এত বড় একটা রুই মাছ কত টাকা দিয়ে কিনলে গো? আরে দেখে তো বেশ বড় মনে হচ্ছে।
আরে হ্যাঁ রে, বড় একটা রুই মাছ খেতে ইচ্ছে করলো, তাই কিনে আনলাম। দাম রেখেছে পুরো 250 টাকা। এত বড় একটা রুই মাছ তোমার কাছ থেকে 250 টাকা রাখলো? ব্যাপার কি বুড়িমা, এত কম দামে এত বড় মাছ কি করে কিনলে? আরে আর বলিস না, মাছের দোকানদার আমার খুব পরিচিত, সব সময় ওর দোকান থেকে মাছ কিনি তো, তাই একটু দামটা কম রেখেছে। তা বেশ ভালোই হয়েছে বুড়িমা। যাও এবার তাহলে বাড়ি গিয়ে রুই মাছটা রান্না করে একা একা খাও। তবে একা তো তুমি এত বড় একটা মাছ খেতে পারবে না মনে হয়। কে বলেছে খেতে পারবো না? একবেলা দুবেলা করে ঠিক খেতে পারবো, ও নিয়ে তুই ভাবিস না। এবার আমি গেলাম তাহলে। আচ্ছা বুড়িমা, যাও। মা, আজ মাংসটা তো বেশ ভালো রান্না করেছো। ইস, কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। ঘ্রাণে যে আমার পেট একেবারে ভরে যাচ্ছে মা। হ্যাঁ রে চুটকি মা, ঘ্রাণ নেওয়ার পাশাপাশি মাংসও খা। আজ তো বাজার করতে দেরি হয়ে গেছিল, মাছের বাজারে গিয়ে দেখি কোনো মাছ নেই। কি আর করবার, শেষ পর্যন্ত মাংসের দোকানে যেতে হলো। সেখান থেকেই 1 কিলো মাংস কিনে বাড়ি ফিরতে হলো, নয়তো তোর মা আমাকে আর আস্ত রাখতো না। আজ তো রাখবো কি করে বলো তো? তোমার প্রতিদিন যে এত দেরি করে বাজার করতে করতে রান্নার সময় চলে যায়, বলে কি আর একটু তাড়াতাড়ি বাজারটা করে আনতে পারো না? তাহলেই তো সময় মতো রান্নাটা করতে পারি। আহা গিন্নি, রাগ করো না। আমি তো চেষ্টা করি কাজটা শেষ করেই বাজারটা করে নিয়ে আসবার, কিন্তু কাজ শেষ হতে যে দেরি হয়ে যায়। হয়েছে হয়েছে, আজ যদি বুড়িমার বাগান থেকে কিছু মরিচ আর বেগুন না আনতাম, তাহলে মেয়েটাকে সারাদিন না খেয়েই কাটাতে হতো। বলো কি, বুড়িমার বাগান থেকে বেগুন আর মরিচ এনেছিলে? হ্যাঁ গো, তোমার আশায় বসে না থেকে মেয়েটার জন্য বুড়িমার বাগান থেকে বেগুন আর কাঁচা মরিচ এনে ভাজি করে দিয়েছিলাম। ভালোই হয়েছে, বুড়িমার বাগানটা ছিল বলে রক্ষা। শোনো গিন্নি, তোমার এই হাঁড়িতে রান্না করা কিছু মাংস বুড়িমাকেও দিয়ে এসো কেমন? হ্যাঁ গো, তা তুমি মন্দ বলনি। দাঁড়াও, তোমরা খেতে থাকো, আমি ততক্ষণে হাঁড়িতে রান্না করা কিছু মাংস বুড়িমাকে দিয়ে আসি। সাবধানে যেও গিন্নি, বাইরে কিন্তু খুব অন্ধকার। আচ্ছা ঠিক আছে, আমায় নিয়ে অত ভেবো না। না, আজকে রুই মাছটা তো অত মজা লাগছে না। যতটা মজা লাগবে ভেবেছিলাম, ততটা মজা আসলে পেলাম না। এখন আমার মুখে কি ভালো লাগছে না, নাকি রান্নাটাই মজা হলো না কে জানে। কাল বাগানের টমেটোগুলো বিক্রি করে একটা ইলিশ মাছ কিনে আনবো। ইলিশ মাছ খেলে নিশ্চয়ই মুখের স্বাদ বাড়বে। আরে এত রাতের বেলা আসলো কে? না, খেতে বসেও দেখি একটু শান্তি নেই। যাই গিয়ে দেখে আসি কে এলো আবার এত রাতে। আরে গোপালের বউ যে, তা এত রাতে হঠাৎ তুমি আমার বাড়িতে কেন? কোনো সমস্যা হয়নি তো? আরে না গো বুড়িমা, কোনো সমস্যা হয়নি। তোমার জন্য আমি হাঁড়িতে রান্না করা মাংসটুকু নিয়ে এলাম। আজ খুব দেরি করে সুটকির বাবা বাজার করে এনেছে। বাজারে কোনো মাছ না পেয়ে মাংস এনেছিল, তাই মাংসটুকু হাঁড়িতে বসিয়ে কষিয়ে রান্না করেছি। কিছুটা তোমার জন্যেও এনেছি, এই নাও বুড়িমা। আরে দেখো কাণ্ড, আমি বুড়ো মানুষ, এই মাংস কি আমি খেতে পারি নাকি? আমার খাওয়ার মতন দাঁত নেই রে গোপালের বউ। এই মাংস কামড় দিতে গেলে যে আমার দাঁতটাই পুরো ভেঙে যাবে। যা, এই মাংস তোরাই খা, আমি না খেয়েই খুশি আছি। বলো কি বুড়িমা, তুমি মাংস খেতে পারো না? তাহলে এই মাংসের ঝোলটুকু রাখো, আমি হাঁড়িতে কষিয়ে রান্না করেছি, খুব মজা হয়েছে। তুমি মাংস না খেয়ে শুধু ঝোল দিয়েই ভাত খেও। আচ্ছা ঠিক আছে দে, না নিলে তো আবার তুই জোর করে দিয়েই ছাড়বি। এবার তাহলে আমি আসি বুড়িমা, সাবধানে থেকো, কোনো সমস্যা হলে আমায় ডেকো। আচ্ছা ঠিক আছে, তুইও সাবধানে যাস।
হ্যাঁ বুড়িমা, ঠিক আছে, সকালে দেখা হবে। আরে বাহ, কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে মাংসের তরকারি থেকে। গোপালের বউ বলল এই মাংস নাকি হাঁড়িতে কষিয়ে রান্না করেছে। আমি তো চাইলেও এমন হাঁড়িতে কষিয়ে রান্না করতে পারবো না, তবে মাংসের জায়গায় ইলিশ মাছ দিলে একেবারে জমে যাবে। এই তো কাল বাগানের টমেটোগুলো বিক্রি করেই বাজার থেকে ইলিশ আর একটা হাঁড়ি কিনে আনবো। এরপর সেই হাঁড়িতেই ইলিশ কষিয়ে রান্না করে খাবো। এই তো বাগানের সব টমেটো ছেঁড়া শেষ। এবার জলদি করে টমেটোর ছুরিটা নিয়ে বাজারে যাই। বাজারে গিয়ে টমেটোগুলো বিক্রি করে একটা ইলিশ আর একটা হাঁড়ি কিনে আনি। আজ মাটির হাঁড়িতেই ইলিশ মাছ রান্না করব। কি গো বুড়িমা, আজ কি মাছ রাখবো তোমার জন্য? রুই না কাতলা, বলো কোনটা দেবো? না রে কানাই, এইসব রুই কাতলা মাছ খেতে খেতে মুখটা একেবারে তেতো হয়ে গেছে। এইসব মাছ আমি আর খাবো না। তুই আমার জন্যে বড় দেখে একটা ইলিশ মাছ রাখবি। ভাবছি আজ ইলিশ মাছ খেয়ে মুখের স্বাদটা বাড়াবো, বুঝলি? আমি টমেটোগুলো বিক্রি করে আসছি, যাওয়ার পথে তোর কাছ থেকে বড় একটা ইলিশ মাছ কিনে নিয়ে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য আমি বড় দেখে একটা ইলিশ মাছ রেখে দিচ্ছি, কেমন? হ্যাঁ হ্যাঁ, তাই যেন হয়। পরে বড় ইলিশ না পেলে কিন্তু আমি আবার নেব না। এবার আমি তাহলে যাই, টমেটোগুলো বিক্রি করে আসি। যাক বাবা, অবশেষে আমার সবগুলো টমেটো বিক্রি করা শেষ হলো। এবার কি একটা মাটির হাঁড়ি কিনে আনি। মাটির হাঁড়িতে ইলিশ রান্না করলে যে বেশ মজা লাগবে। এই যে কামার, আমায় একটা মাটির হাঁড়ি দাও তো, খুব ভালো দেখে দেবে, যাতে ইলিশ মাছটা খুব ভালোভাবে রান্না করতে পারি। ইলিশ মাছ রান্না করবে বুড়িমা? তাহলে মাটির হাঁড়ি কেন নেবে? মাটির ভাঁড় নিয়ে যাও। ইলিশ মাছ রান্না করবার জন্য মাটির ভাঁড় বেশি ভালো। বলিস কি কামার, মাটির ভাঁড়ে বুঝি ইলিশ মাছ রান্না ভালো হয়? হ্যাঁ গো বুড়িমা, তাহলে আর বলছি কি তোমাকে। শোনো বুড়িমা, সবাই তো ইলিশ মাছ রান্না করে মাটির ভাঁড়ে, আর মাটির হাঁড়িতে শুধু ভাত রান্না করে, বুঝলা? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমায় একটা ভালো দেখে মাটির ভাঁড়ি দে। হ্যাঁ বুড়িমা, এখনই দিচ্ছি। এই নাও তোমার মাটির ভাঁড়। আরে ও বুড়িমা, দাঁড়াও দাঁড়াও, হাতে ইলিশ মাছ আর মাটির ভার নিয়ে কোত্থেকে ফিরলে গো? আর বলিস না রে, আজ ইলিশ মাছ রান্না করব, তাই বাজার থেকে ইলিশ মাছ আর মাটির ভাঁড় কিনে নিয়ে আসলাম। বলো কি বুড়িমা, তুমি মাটির ভাঁড়ে ইলিশ মাছ রান্না করবে? এটা তো অনেক আগেকার মানুষের একটা জনপ্রিয় খাবার। এই গ্রামের কেউ তো এখন এরকম করে রান্না করে না বললেই চলে। শোনো বুড়িমা, তোমাকে একটা কথা বলি, যদি তুমি মাটির ভাঁড়ে সত্যি সত্যি ইলিশ মাছ রান্না করো, তাহলে আমাকেও একটু খেতে দিও, কেমন? আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আমার বাড়ি আসিস, তোকেও কিছুটা খেতে দেব। এবার আমি আসি, তবে আমার অনেক তাড়া, বুঝলি? ঠিক আছে বুড়িমা, যাও,
আমি কিন্তু সময় মতো মাটির ভাঁড়ের ইলিশ মাছ খেতে তোমার বাড়িতে চলে আসবো, কেমন? আচ্ছা আসিস, কোনো সমস্যা নেই। আরে বাহ, মাটির ভাঁড়ে ইলিশ রান্না করতেই দেখছি বেশ সুগন্ধ বেরুচ্ছে। রান্নাটা হয়ে গেলেই খাওয়া শুরু করব। আরে ও বুড়িমা, তুমি আজ কি রান্না করছো গো? তোমার হাতের রান্নার ঘ্রাণে একেবারে পুরো গ্রাম ভরে গেছে গো। আর বলিস নে, আজ আমি মাটির ভাঁড়ে ইলিশ রান্না করছি। মাটির ভাঁড়ে আবার ইলিশ মাছ রান্না করছে? বলে কি বুড়িমা, এরকম রান্নার কথা তো আগে কখনো শুনিনি। তাই তো বুড়িমা, এরকম রান্নার কথা তো এই প্রথম শুনলাম। তুমি আবার এরকম রান্না কোথা থেকে শিখলে? এই তো সেদিন তুই মাটির হাঁড়িতে মাংস রান্না করেছিলি, আর তখনই আমার মাথায় চাপলো যে মাটির হাঁড়িতে মাংসের বদলে ইলিশ রান্না করব। যেই ভাবা সেই কাজ, বাজারে গিয়ে একটা ইলিশ মাছ আর মাটির ভাঁড় কিনে এনে রান্না শুরু করে দিলাম। আর তাতেই পুরো গ্রাম তোমার রান্নার খানে একদম ভরে গেল। শোনো বুড়িমা, আজ কিন্তু তোমার হাতের এই রান্না খেয়ে আমরা কোথাও যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই বস, আমি তোদের মাটির ভাঁড়ে ইলিশ রান্না করে খেতে দিচ্ছি। বাহ বুড়িমা, তোমার হাতের রান্নার তুলনা হয় না গো। এই প্রথম মাটির ভাঁড়ে ইলিশ রান্না খেলাম। আহ, খেতে কি স্বাদ! সবসময় মাটির হাঁড়িতে মাংস রান্না খেয়েছি, কিন্তু কখনো মাটির হাঁড়িতে ইলিশ মাছ রান্না খাইনি। ওরে, তোদের মতো আমিও প্রথম মাটির ভাঁড়ে ইলিশ রান্না খাচ্ছি রে।